সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, পুলিশ সদস্যদের ইনু শাহজাহান। খুলনায় একদিনে আওয়ামী লীগের 4 ঝটিকা মিছিল। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নূর। জাহেদুল হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, দাবি জিএম কাদেরের। বালু তোলা নিয়ে বিএনপির দুপক্ষের কর্মসূচি, 144 ধারা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, পুলিশ সদস্যদের ইনু শাহজাহান। গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু। রোববার সকালে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বিচার কাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। শহীদুল আরো বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো হাজতখানায় এসে মিটিং করে ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়। কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না, তারা এসব বলেননি, সব মিথ্যে কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন, যদিও কোনো আসামি উশৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিক খেয়াল রাখতে হবে। খুলনায় একদিনে আওয়ামী লীগের 4 ঝটিকা মিছিল। কয়েক ঘন্টার ব্যবধানে খুলনায় পৃথক 4টি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে মিছিলগুলো করা হয়। এরপর সেগুলো ফেসবুকেও পোস্ট করেছেন আওয়ামী লীগ নেতারা। এ ঘটনায় প্রশাসনের দুর্বলতার অভিযোগ উঠেছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রবিবারই প্রথম প্রকাশ্যে মিছিল করলেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের মিছিলের সূত্রপাত হয় শহরতলির 0 পয়েন্ট এলাকা থেকে। সেখানে একটি মিছিল বের করে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়। মিছিলের ব্যানারে শেখ মুজিবুর রহমান ও স্বৈরাচার শেখ হাসিনার ছবি ছিল। আয়োজক হিসাবে লেখা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা। পরে সেই মিছিলের একটি ভিডিও ক্লিপ কয়েকজন আওয়ামী লীগ নেতার ফেসবুকে পোস্ট করা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার নেতা পরিচয়ধারী সাইফুল ইসলাম এবং সাবেক ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস নামে আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। একই দিন নগরীর খালিশপুর ও দৌলতপুরেও এমন ঝটিকা মিছিল বের করা হয় বলে জানা গেছে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে কালো পতাকা ছিল। তারা জয় বাংলা সহ অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। এদিকে নগরের বয়রা জলিল সরণিতেও মিছিল হয়েছে। সেখানে মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম অলিদ হাসান। তিনি খালিশপুর থানাধীন আফজালের মোড়ের বাসিন্দা। এ সময় পুলিশ তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 14 নম্বর ওয়ার্ড শাখার একটি কমিটির তালিকা উদ্ধার করে। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুরুল হক নূর। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি। আজ রবিবার বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের পর এ দাবি জানিয়েছেন নুরুল হক বলেন, এই সরকারে 2 ছাত্র উপদেষ্টা আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আছেন। আসিফ শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে আছেন। এছাড়া মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে। সরকারে এর আগে ছাত্র উপদেষ্টা হিসাবে নাহিদ ইসলামও ছিলেন। তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন।
জাহিদুল হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত। রাকিবুল বলেছেন, পারভেজের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাকিবুল ইসলাম। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তবে রাকিবুলের অভিযোগকে ঘৃণ্য মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ফেসবুক পেজে রাকিবুলের অভিযোগের বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, এক মৃত ব্যক্তির লাশকে ব্যবহার করে ছাত্রদল যে নোংরামি করছে তা নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক সংস্কৃতিতে কাম্য নয়। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, দাবি জিএম কাদেরের। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি অভিযোগ করেন। তিনি বলেন, পুলিশ কিছুটা বিএনপি কিছুটা জামায়াতের কথা শুনে হুতাশ করছে। এমন বাস্তবতায় নির্বাচন দিলে সবাই পিটিয়ে পাটিয়ে নির্বাচন করবে, এমন নির্বাচন বৈধতা পাবে না। সকল সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে। এ সময় রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, মিডিয়া হাউস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব্য ফ্যাসিবাদ দখল করছে, চাঁদাবাজি করছে। বালু তোলা নিয়ে বিএনপির দুপক্ষের কর্মসূচি 144 ধারা জারি। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে একই স্থানে বিএনপির দুপক্ষ বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। এতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় 144 ধারা জারি করেছে নড়িয়া উপজেলা প্রশাসন। রোববার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। নড়িয়া পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ জারি করেন। নসরুল হামিদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সহ 70 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, 3টি অ্যাপার্টমেন্ট জব্দ ও 3টি গাড়ি এবং 70 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 37,46,49,747 টাকা রয়েছে। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।